লোনের কিস্তির চাপে প্রাণ দিল এক গৃহবধূ। একটি বেসরকারি সংস্থা থেকে লোন নিয়ে বিপাকে পড়ে জলপাইগুড়ির পাহাড়পুর অঞ্চলের রাজেপাড়ার বাসিন্দা মৃতা ময়না খাতুন। মৃতার স্বামী মকবুল সরকার অভিযোগ করে জানান, 2020 সালে তারা একটি লোন নেন, কিন্তু সেই লোন পরিশোধ হয়ে যাওয়ার পরেও কোম্পানির লোকেরা নানান উসলাতে টাকা নিতে আসতো। কখনো 5,000, কখনো 3,000, এভাবে বহুবার টাকা নিয়ে যায় বাড়ি থেকে। মৃতা ও তার স্বামী লেখাপড়া না জানায় কাগজে কি লেখা থাকতো তা বুঝতো না। তারা যেভাবে হোক টাকা জোগাড় করে তাদের হাতে তুলে দিতে। পরিবার সূত্রে জানা যায়, অন্য জায়গা থেকে লোন নিয়েও তারা কোম্পানির লোকেদের টাকা দিয়েছিল, কিন্তু এবারে টাকার পরিমাণ বেশি হওয়ায় দিশেহারা হয়ে পড়ে পরিবার। এমনিতেই সিকিমের বন্যার পর তিস্তা চরে তেমন ফসল হয় না, রুজি রোজগার নেই বললেই চলে। এমতাবস্থায় কোম্পানির লোক 10,000 টাকা চেয়ে বসে। টাকা দিতে না পারায় বারে বারে তাদের বাড়িতে আসতে থাকে এবং পরিবারকে চাপ দিতে থাকে বলে জানা যায়। যেহেতু মৃতা ময়না খাতুনের নামে লোন ছিল, তাই টাকা জোগাড় করতে না পেরে ময়না খাতুন বাড়ির পাশের কাঁঠাল গাছে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। 2 সন্তান নিয়ে এখন অসহায় হয়ে পড়েন মৃতার স্বামী। অন্যদিকে ওই এলাকার পঞ্চায়েত সদস্যর স্বামী মিঠু রায় বলেন, এটা খুব দুঃখজনক ঘটনা। তিনি আরো বলেন, যদি কারো সাথে এমন ঘটনা ঘটে থাকে তাহলে কোনো ভুল পদক্ষেপ না নিয়ে তারা যেন তাদের এলাকার পঞ্চায়েত সদস্যের সাথে কথা বলে, যাতে সমস্যার সমাধান করা যায়। কারণ আমরা গ্রাম যেটা আছে, গ্রামের অর্থনৈতিক দিক থেকে খুবই খারাপ পরিস্থিতি। তো লোন যেহেতু নিচ্ছে, কিন্তু এটা যেটুকু শুনলাম এটা হচ্ছে 21-এর ঘটনা। শোধ হয়ে গেছে, তো 21-এর ঘটনা। তো আসলো বেশ কয়েকজন আসলো বলে আমার শোনা কথা। তো আসে কি কি বলছে, কি কি যাচ্ছে, কিন্তু যে মারা গেছে ওনাকে হয়তো কিছু ধরনের একটু টর্চার করা হয়েছিল, বা প্রেশার করা হয়েছিল, প্রেশার করা হয়েছে, সেই জন্য আর ইস্যু করতে পারেনি, হয়তো এই কারণেই ইস্যু করছে। তো ঘটনা হচ্ছে যে প্রথমে আমাদের যে গ্রাম পঞ্চায়েত আছে তাকে জানানো হোক, আর যেহেতু এরকম একটা পরিস্থিতির দিকে সবাই যাচ্ছে, মানে আপনি বলতে চাচ্ছেন যে যদি কারোর সঙ্গে এরকম আরো ঘটে থাকে তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুক। এটা নিয়ে আমরা একটা বিষয় নিয়ে তদন্ত করব, আর দেখবো যে কি থেকে কি হচ্ছে, আর আমাকে যাতে আমাদের যে গ্রাম পঞ্চায়েত আছে তাদের জানানো হোক, যাতে উনি ভবিষ্যতে খারাপ কাজ না করে, যাতে আপনাদের জানানো হয়, প্রশাসনকে জানানো হয়। বললাম যে নাম কি আপনার? মোবাদুল আলী সরকার। যিনি মারা গেছেন কি আপনার? আমার বউ হয়। কি কারণে মারা গেল জানা গেছে? ও তো ওই স্কেচটা নিয়ে ওরা 3 দিন আজকে নিয়ে আজকে আসার কথা ছিল, 4 দিন হবে। ও টেনশনে মানে ওইটা করে আমার সঙ্গে কোনো কেসাল ঝগড়া হয়নি। স্কেচ বলতে কি জিনিস? স্কেচটা কি জিনিস একটু বলবেন? ওটা ভারত ফাইনাল। মানে আপনারা লোন নিয়েছেন? হ্যাঁ, লোন নিয়েছি। ওটা শোধ গেছে 2 বছর 2.5 বছর হলো। ও এখন অফিসার আসে চাপ দেয় যে আবার তোমার কাছে আবার আমি টাকা পাবো 10,000 8,000 এভাবে মানে চাপ দেওয়ার কথা। আমি দিতে পারবো না, আর আমি আর কাজ নাই এখন, আমার দিতে পারবো না। প্রায় কি এসে টাকা চাইতো? হ্যাঁ, ও আসে আজকে মঙ্গলবার, আজকে আসবে। কত টাকা লোন ছিল? লোন কি ছিল? এইবারে কত টাকা দেওয়ার কথা ছিল? চেয়েছিল কত? ও সপ্তাহে দিত 300 করে দিই। 300 টাকা করে দিত। এইবারে কত চাইছিল? আর ও খাতায় দেখতেছে বলে তোমার কাছে আমি 10,000 টাকা পাবো। 10,000 টাকা পাবে? হ্যাঁ। কতদিন আগে? 2.5 বছর আগে? 2.5 বছর হলো। এটা কোন জায়গা এটা? এইখানে, এই পাহাড়পুর দেলিয়া। আর যেই এখান থেকে লোন নিয়েছে ওটা অফিস কোথায়? অফিসটা এখানে, এই কালিয়াগঞ্জের এখানে। কালিয়াগঞ্জ। কোম্পানির পুরো নাম কি? ওইটা তো আমি বলতে পারলাম না, আমার খাতা তো ভারত ফাইনাল। আচ্ছা, এমনি আর কোনো রকম মানে অসুবিধা ছিল কি? না না, কিছু অসুবিধা ছিল না, কোনো কেতাল ঝগড়া কিছু হয়নি। খাওয়া দাওয়া করলাম, গল্প টল্প করে ঘুমাইলাম। আবার ওরা ওই ভোরবেলা উঠে ওরা কাজ করে কিয়া করে। আজকে আমি তো টের পাইনি না, ঘুমাইছি। ও কোন বেলা উঠে ওটা করছে আমি আর বলতে পারলাম না। কটার দিকে ফাঁসি দিয়েছিল বলে আপনার মনে হয়? এখন কয়টার দিকে দিছে ওরা, কয়টার সময় উঠে আমি ওইটা তো বলতে পারি না, আমি তো ঘুমাইছি। আচ্ছা, দেখলেন কখন? এই সকালবেলা দেখছে। আর কোথায় দিয়েছিল ফাঁসিটা? এই গাছে। এই যে গাছ, যে গাছটা কাটা হলো, গাছটা কেটে দিলেন কেন? কাটে দিছে ওরা। ওই যে ফাঁসি দেওয়া গাছ রাখা যায় না। বললাম যিনি ফাঁসি দিয়েছেন ওনার নাম কি? ময়না খাতুন। ময়না খাতুন। বয়স কেমন হবে? 34।